করে একদিন গ্রামের সব মানুষ একটা জায়গায় জড়ো হয়। আর যখন দাদাজি সেখানে কি করেছে এটা দেখতে যায়, তখন সে দেখতে পায় একটা বাঘ তো একটা মেয়েকে শিকার করার জন্য তাকিয়ে রয়েছে। এসব দেখে দাদাজি বুক ভরা সাহস নিয়ে আস্তে আস্তে সামনে এগিয়ে যায়। তারপর বাঘের মনোযোগ সরানোর জন্য নিজের কুকুরটাকে ইশারা করলেন যেন সে ঘেউ ঘেউ করে ওঠে। আর বাঘের দৃষ্টি কুকুরের দিকে যেতেই দাদাজির সঙ্গে সঙ্গে সেই মেয়েটিকে সরিয়ে নেয় আর নিজে মেয়েটির জায়গায় বসে পড়েন, যার ফলে এবার বাঘের চোখ চলে আসে দাদাজির উপর। আর দাদাজি ওই বাঘের চোখের দিকে চোখ রেখে এমনভাবে তাকিয়ে রইলেন যেন সে ইশারায় বাঘকে কিছু বলছেন। আর খানিক বাদেই হঠাৎ বাঘ ভয়ে লেজ গুটিয়ে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু ঠিক তখনই এক বিশাল হাতি দৌড়ে দাদাজির কাছে আসতে লাগেন, যার কারণে সবাই আতঙ্কে এদিক ওদিক পালাতে শুরু করে। কিন্তু দাদাজি সেখানেই স্থির দাঁড়িয়ে রইলেন এবং নিজের হাত ও কথার ইশারায় হাতিকেও থামিয়ে দিলেন। এসব দৃশ্য দেখে গ্রামের মানুষ হতবাক হয়ে যায়। এমন সময় হাতির মালিক দৌড়ে এসে হাতিটাকে নিয়ে চলে যায়। তখন সবাই দাদাজিকে জিজ্ঞেস করে, আপনি ওদেরকে কন্ট্রোল কিভাবে করলেন? তখন দাদাজি হাসি মুখে বলে, আমি টানা 40 বছর ছাড় কাছে কাজ করেছি। সেখানে আমি বাঘের মুখে ঢুকে খাবার খাওয়ানোর খেলা দেখাতাম, যার ফলে ওদেরকে কন্ট্রোল করা আমার কাছে কোনো ব্যাপারই না। এদিকে দাদাজির মুখে এসব শুনে রাঘব আর ওর বন্ধুর অবস্থা একদমই খারাপ হয়ে যায়, কারণ ওদের সব প্ল্যান এখন মাটি হয়ে গিয়েছিল। পরবর্তী পার্ট দেখতে ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।